দুটো ইভেন্টে অ্যাটেন্ড করার জন্য ক্লায়েন্ট আমার থেকে একবারই সেজে নিয়েছিল, আর দিনটা ছিল 7ই ডিসেম্বর। আমি সেই মতো অন টাইমে একদম ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে গেছিলাম। যাওয়ার সাথে সাথে দিদি আমাকে কফি সাথে এত কিছু দিয়েছে যেটা খাওয়া সত্যি পসিবল ছিল না, কারণ আমি ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। তোমার কেমন মেকআপ চাই আজকে? নিউড মেকআপ দেবে আর একটু রেড টাচ আপ দেবে লিপের মধ্যে, আর একটু গরুমুলু করে এই দিকটা মানে ইয়ে করে দেবে, কন্ট্রোল করে দেবে, যেন মুখটা গোল দেখা যায় আর কি। ওইভাবে নিউড মেকআপ দেবে। আর আই মেকআপ কেমন হবে? আই মেকআপ তুমি যেভাবে দেও, যেটা মানে যাবে সুন্দর হবে, যেটা ওটাই দেবে। ওকে ওকে, তোমার নিজের মতো করে। ঠিক আছে। নিউডের মধ্যে থাকবে নাকি? হ্যাঁ, নিউডের মধ্যেই থাকবে। কিছু না না, হবে নিউডের মধ্যে থাকবে। একটু কাজল দিয়ে স্মোকি টাইপ এরকম একটু যদি করে দাও, দেখতে ভালো লাগবে চোখটা আর কি। আচ্ছা আচ্ছা, ওইভাবে করে দাও। ঠিক আছে। তোমরা শুনতেই পারলে দিদি আমাদের কেমন মেকআপ চাই, তো সেই হিসাবে আমি করার চেষ্টা করব অবশ্যই। দিদির স্কিনটাও তোমরা দেখতে পারলে কতটা প্রবলেমেটিক স্কিন ছিল, পুরো স্কিনে রেড দাগ, ছোপ, র্যাশ এগুলো তো ভর্তি ছিল, যেগুলো আমাকে সমস্তটা হাইড করতে হয়েছিল। দিদি মেকআপটা নিয়ে একটু টেনশনেই ছিল, কারণ কি দিদির ফেসটা প্রবলেমেটিক স্কিন, আর স্কিনে প্রচণ্ড পরিমাণে রেড একটা দাগ ছিল, ব্রণ ছিল, তো সেই নিয়ে একটু টেনশন ছিল। আমি মেকআপ করার সময় বারবার আমাকে জিজ্ঞাসা করছিল যে কৃষ্ণা দাগগুলো হাইড হয়েছে তো আমি বলছিলাম যে একদম তুমি নো টেনশনে থাকো, আমি সমস্ত কিছু হাইড করে সুন্দরভাবে তোমাকে সাজিয়ে দেবো, কোনো টেনশন নেই। তো সেই হিসাবে এই সিম্পল সোভার লুকটা দিদিকে দেওয়া হয়েছিল। আমি দিদিকে মেকআপ করার সময় কথা বলতে বলতে জানতে পারি যে দিদির দুটো ইভেন্টে যাওয়ার আছে। একটা হচ্ছে দুপুরে অন্নপ্রাশন, সেখানে যাবে দিদি, সেখানে অ্যাটেন্ড করবে। আর একটা হচ্ছে দিদির নিজের সেদিন অ্যানিভার্সারি ছিল, তো তার জন্য দিদি একেবারেই আমার থেকে রেডি হয়েছিল। এত সুন্দর গর্জিয়াস শাড়ি আর ব্লাউজের সাথে একদম হালকা কিছু গহনায় দিদিকে খুব খুব সুন্দর লাগছিল সেদিন। একদম একটা সাটল মেকআপ দিয়েছিলাম, যেটা ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আচ্ছা, দিদি আজকে ফার্স্ট টাইম আমার থেকে সাজছে, ফার্স্ট টাইম সেজেছে। তো রেফার করেছিল আমাকে হচ্ছে সমর্পিতা, আর দিদি তার থেকেই রেফারেন্স নিয়েই আমাকে বুকিং করেছিল। আর দিদি আজকে দুটো অকেশন আছে, একটা হচ্ছে দুপুরে কোনো একটা কিছু রাইস সেরিমনি আছে, আর রাতে হচ্ছে দিদির অ্যানিভার্সারি আজকে। তো হ্যাপি অ্যানিভার্সারি আগেই দিদিকে। আমি জানতাম না, এখন জানলাম এখানে এসেই দিদির থেকে। তো দিদি ফার্স্ট টাইম সাজছে, দিদির থেকে একটু শুনবো যে ফার্স্ট টাইম সেজে কেমন এক্সপিরিয়েন্স আমার সাথে কাজ করে। আমি দিদিকে এত সুন্দর একটা লুক দিয়েছি, কেমন লেগেছে, আর মানে দিদি কতটা স্যাটিসফাইড বলো দিদি। আমি নিউড মেকআপ চেয়েছিলাম, তো এর থেকে মানে খুব সুন্দর করেই টাচ আপটা যতটুকু আমি চেয়েছিলাম এর থেকে ব্যাটারি দিদিভাই করে দিয়েছে। আমি 100% মানে ইয়ে হয়েছি, রিল্যাক্স হয়ে গেছি, মানে খুব সুন্দর লাগছে সাজানোটা। ফার্স্ট টাইম করেছি, তো থ্যাংক ইউ দিদি। যেমন চেয়েছিল তেমন হয়েছে, হ্যাঁ, একদম ওর থেকে বেটার হয়ে গেছে। যেমন চেয়েছিলাম ওর থেকে বেটার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হয়েছে লুকটা যেমন হয়েছে, হেয়ার মেকআপ সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর দিদির লুকটা দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারালের মধ্যে হয়েছে, যেহেতু দিনের একটা অকেশন আছে, দুপুরের অকেশন আছে, তো আমি একদম লাইটের মধ্যেই আঁকার চেষ্টা করেছি। বেসটা তুমি দেখতেই পাচ্ছ, তোমরা একদম লাইটের মধ্যে বেস হয়েছে, কোনো কিছু হেভি কিচ্ছু নয়, একদম লাইট দিয়েছি। তো লাইট বাট একটু গর্জিয়াস, খুব খুব সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। দিদির মেকআপটা খুব পছন্দ হয়েছিল, আমাকে বারবার বলছিল যে কৃষ্ণা খুব সুন্দর সাজিয়েছো তুমি, আমার নিজেকে খুব বেশি ভালো লাগছে। তো এটা শুনে আমারও অনেক অনেক বেশি ভালো লাগছিল। দিদি আমাকে অনেকবার করে বলেছে যে কৃষ্ণা আমি মেকআপ করলে প্যাচিনেস চলে আসে, একটা কালচে কালচে হয়ে যায়, রেড দাগগুলো বোঝা যায়, তো এরকম কোনো প্রবলেম হবে না তো, কারণ আমার অনেকটা লং টাইম থাকার ব্যাপার আছে। তো আমি সেই হিসাবে মেকআপ দিয়েছিলাম বুঝে শুনেই। তো আমি নিজে পরের দিন যখন রিভিউ নিয়েছি দিদির থেকে ফোন করে, তখন দিদি আমাকে বলেছে রাত্রেবেলা পর্যন্ত মেকআপ একদম ঠিকঠাক ছিল, আমি না তুললে হয়তো তখনও মেকআপ ঠিকঠাক থাকতো। তো এই রিভিউটা আমার জন্য সত্যি খুব প্রয়োজন ছিল। এটা আমার একটা বাজে অভ্যাস বলতে পারো, যে আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে পরের দিন ফোন করে বা মেসেজ করে জিজ্ঞাসা করি যে তোমার মেকআপ কতক্ষণ কেমন ছিল, ঠিকঠাক ছিল কি না।
তো এটা আমার একটা বাজে অভ্যাস, মানে এই অভ্যাসটা আমি কিছুতেই ত্যাগ করতে পারি না। যাই হোক, তোমরা সবাই জানিও এই সিম্পল সোভার অ্যানিভার্সারি লুকটা তোমাদের কেমন লেগেছে। আর একটা কথা না বললেই নয়, থ্যাংক ইউ সমর্পিতা আমার কাজকে ভালোবেসে আমাকে দিদির কাছে রেফার করার জন্য। আরও একবার ধন্যবাদ তাদেরকে যারা তোমরা আমার কাজকে এত ভালোবাসো, এত ভালোবাসা দাও সব সময়। আর এই জন্যই তোমরা তোমাদের কোনো পরিচিত মানুষের কাছে হয়তো আমাকে রেফার করো, আর এইভাবেই পাশে থাকো, এইভাবেই আমার কাজকে ভালোবাসো, আমি এটুকুই চাই। আর জানিও অবশ্যই এই লুকটা তোমাদের কেমন লাগছে। দিদিকে রেডি করার পর দিদির এই ছোট্ট প্রিন্সেসকে আমি রেডি করছিলাম, কারণ কি মা সাজছে সেটা দেখে ওর একটু মনটা ভার ছিল, তো আমি একটু ওকে রেডি করে দিয়েছিলাম। আর জানো তো, ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলো যখন আমার কাছে সাজার জন্য আসে না, আমার খুব খুব ভালো লাগে। আর যাই হোক, তোমরা তোমাদের স্পেশাল ডেগুলোতে আর দেরি না করে আমাকে অবশ্যই বুক করো, আর এমন সুন্দর সুন্দর লুকে তোমরা সেজে ওঠো।